প্রিয় দর্শক, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলা একাডেমি বইমেলা প্রাঙ্গণে। সেখান থেকে সরাসরি আপনারা দেখবেন আইএফআইসি ব্যাংক বইমেলা সরাসরি। ছেলের ভালো রেজাল্টের জন্যই তো খাটছি দিনরাত, আর একটু বেশি পেলে তো বেশ হয়। পরীক্ষায় ভালো ফলের চেষ্টা থাকবেই, আরো একটু বেশি পেলে বেশি ভালো হয়। বাবার কষ্টের আমার পড়াশোনা, আরো একটু বেশি পেলে বেশ তো। বেশি পেতে A+ সঞ্চয় করুন। বেশি জানতে ফোন করুন 01755543544 নম্বরে। আইএফআইসি ব্যাংক লিমিটেড। A+ এখন একটু বেশি। আইএফআইসি ব্যাংক বইমেলা সরাসরি অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি লুৎফর রহমান রিটন। প্রিয় দর্শক, এক বছর পর আবারও এসেছি আমরা বাংলা একাডেমি প্রাঙ্গণে। অমর 21শে গ্রন্থমেলা 2015 আজকেই এই কিছুক্ষণ আগে উদ্বোধন হলো। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বইমেলার উদ্বোধন করেছিলেন এবং আজকের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান, বিপুল জনসমাগম হয়েছিল। এবং এবছর বাংলা একাডেমির এই বইমেলাটি গত বছরের তুলনায় অনেক বড়, অনেক সম্প্রসারিত হয়েছে। আপনারা জানেন গত বছর বাংলা একাডেমি প্রাঙ্গণেও মেলা ছিল সরোয়ার্দী উদ্যানে সম্প্রসারিত অংশ। এবছর গত বছরের চাইতেও দ্বিগুণ জায়গা সম্প্রসারণ করা হয়েছে, সম্প্রসারিত রূপ দেওয়া হয়েছে সরোয়ার্দী উদ্যানে। আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রথম দিনেই আমরা পেয়েছি বরাবরের মতোই বাংলা একাডেমির মহাপরিচালক জনাব শামসুজ্জামান খানকে। আমি তাকে দিয়েই শুরু করব আজকের অনুষ্ঠান। জনাব শামসুজ্জামান খান, আপনাকে অভিনন্দন। ধন্যবাদ। খুব চমৎকার একটি উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে এবং আমরা দেখলাম যে আপনি এবার অনেক নতুনত্ব এনেছেন। এবছর একটা সাহিত্য সম্মেলনও হচ্ছে, 4 দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন, এবং সেখানে দেখলাম যে বিদেশি অতিথি ব্রাসেলস থেকে, রোম থেকে, তারপর ফ্রান্স থেকে 3 জন বাংলা ভাষাপ্রেমী মানুষ এসেছেন যারা বাংলায় বক্তৃতা করলেন। এবং আগে বলি নেই, হ্যাঁ, মানে প্রতিবারই কিছু চমক দেওয়ার চেষ্টা করি, এইবারও এই কথাগুলি বলি নাই এবং তার ফলে আমি বেশ ইমোশনাল ছিলাম আমার বক্তৃতায়। মানে আমি প্রত্যাশা করছিলাম ওরা যখন বলবে তখন সবাই খুব আপ্লুত হবে, এবং তাই হয়েছে। উপস্থিত ছিল যারা দর্শক তারা সবাই আপ্লুত ছিলেন এবং আমি জানি কোটি কোটি দর্শক এই অনুষ্ঠানটি যারা দেখেছেন। দোতিয়েন ছিলেন বেলজিয়াম থেকে আসা, অত্যন্ত শক্তিশালী গদ্যকার বাংলা সাহিত্যেরও। হান্স হার্ডার এসেছেন জার্মানি থেকে, তিনিও বিখ্যাত একজন পণ্ডিত, গবেষক, অধ্যাপক এবং বাংলা সাহিত্য সম্পর্কে গভীরভাবে জানেন। তারপর ফ্রান্স ভট্টাচার্য, তিনি আমাদের মধ্যযুগের সাহিত্য নিয়ে আলোচনা করেছেন, বই আছে, তিনি এসেছিলেন। এবং সেই সঙ্গে সঙ্গে পবিত্র সরকার ভারতের পক্ষ থেকে আরও অনেকেই এসছেন। প্রায় 48 জন বিখ্যাত সাহিত্যিক এখন আমাদের এই আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে যোগ দিয়েছেন। এটি করা হয়েছে কারণ এই বছর বাংলা একাডেমির 60 বছর চলছে। 60 বছর সেইটাকে স্মরণীয় করে রাখার জন্যই গ্রন্থমেলাকে যেরকম আমরা মানে দৃষ্টিনন্দন করেছি, এবার সম্প্রসারিত করেছি, নান্দনিক বৈশিষ্ট্যে একেবারেই ইতিহাস সৃষ্টিকারী করা হয়েছে। এবং সাহিত্য সম্মেলনকেও আমরা সেই রকমভাবেই আমাদের দেশের 120 জন সাহিত্যিক এবং বাইরে থেকে এসে 148 জন সাহিত্যিক, এই মিলিয়ে আমরা আশা করছি একটা বিশাল সাহিত্য এবং সাংস্কৃতিক ভোজের মধ্য দিয়ে আমরা বেশ কিছুদিন কাটাবো। তাতে আমরা উপকৃত হব, বিশ্ব সাহিত্য সম্পর্কে আমরা জানতে পারবো এবং আমাদের সাহিত্য সংস্কৃতি সম্পর্কে বহির্বিশ্বকে জানাতে পারবো।
যদ্দূর মনে পড়ে 1974 সালে প্রথম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন হয়েছিল এই বাংলা একাডেমি। এবং সেটা আমিই করেছিলাম। আমি তখন সংস্কৃতি বিভাগে এই দিকটায় যে ঘর, সেই ঘরে বর্ধমান হাউসে নিচতলায় পড়তাম। সংস্কৃতি বিভাগের প্রধান ছিলাম আমি। আপনার নেতৃত্বে সেটাও হয়েছিল এবং আমার আনন্দ যে 40 বছর পর মহাপরিচালক হিসাবে আমি আবার একটি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন করতে পারছি এবং সেটি আরো বড় আকারে হয়েছে। 40 বছর আগে সেই সাহিত্য সম্মেলনটি উদ্বোধন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর আজকে সেই সাহিত্য সম্মেলন উদ্বোধন করলেন তারই কন্যা। এটা আরেকটি ইতিহাস, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আচ্ছা, এবার একটু বাংলা একাডেমির বইমেলা সম্পর্কে শুনি। এবার তো সম্প্রসারিত অংশ আরো বড় হয়েছে, প্যাভিলিয়ন দেয়া হয়েছে এবং নান্দনিক হয়েছে এর সজ্জা এবং বিন্যাসের দিক থেকে। প্রচুর জায়গা ফাঁকা রাখা হয়েছে যাতে হাঁটাচলা করতে পারে মানুষ, বয়স্ক লোকরা, শিশুরা যাতে বসে বিশ্রাম নিতে পারে তার জন্য বেঞ্চ করে দেওয়া হয়েছে, অনেকগুলো প্যাভিলিয়ন করা হয়েছে। এবং আমাদের যে স্বাধীনতা স্তম্ভ, তার নিচে যে জলাধার, স্বাধীনতা স্তম্ভের প্রতিবিম্ব যাতে ওর উপর পড়ে সেই ব্যবস্থাও করা হয়েছে। এটি মোহময় পরিবেশ সৃষ্টি হবে সন্ধ্যার পরে। মানে যারা বই মেলায় আসবে তাদের মানে গাদাগাদি ঠাসাঠাসি অবস্থা একদম করতে হবে না, অনেক প্রাণবন্ত অবস্থায় তারা ঘুরে বেড়াতে পারবে। কতগুলো স্টল আছে এবার, প্রতিষ্ঠান আছেন? প্রতিষ্ঠান 350 কিছু বেশি আছে এবং 565টি ইউনিট আছে। চিলড্রেন্স কর্নার আছে, শিশু কর্নারটা বাংলা একাডেমির ভেতরেই আছে। সেটাকেও আমরা আজকেও পুরোপুরি হয়তো হয়নি, দু একদিনের মধ্যে আরো লিটল ম্যাক চত্বর আছে। লিটল ম্যাকের সংখ্যা গত বছর ছিল 35, এবার প্রায় 60। নিরাপত্তার ব্যবস্থাটা কিরকম? 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং আমরা আশা করি আমাদের দিক থেকে এবং সরকারের দিক থেকে নিরাপত্তার কোনো 4 স্তর বলতে পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা আছে, আরো বিশেষ সংস্থাও বিশেষভাবে কাজ করছে এখানে। অর্থাৎ যারা আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে যাতে তারা নির্বিঘ্নে বইমেলায় এসে এই বইমেলাটাকে সফল করতে পারে। আমরা সেই চেষ্টাই করেছি। আমরা আপনার সাফল্য কামনা করি। আপনি এর আগে অনেকগুলো সফল বইমেলা আমাদের উপহার দিয়েছেন। আজকে শুরু হলো আপনার যাত্রা, আপনার জন্য শুভকামনা এবং বইমেলা সফল হোক। আচ্ছা, সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা সকলেই যদি সহযোগিতা করেন আমরা আশা করি একটি চমৎকার বইমেলা জাতিকে আমরা উপহার দিতে পারি। অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে আরও কথা হবে, মাসব্যাপী এই অনুষ্ঠানে আমরা থাকছি, আপনার সঙ্গে নিয়মিত কথা হবে। ভালো থাকবেন। প্রিয় দর্শক, আজকে এই বইমেলার একটি বিশেষত্ব হচ্ছে যে প্রথম দিনেই মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে 2014 যারা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন 2014 সালের, তাদের হাতে পুরস্কারটি অর্পণ করা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই পুরস্কারটি অর্পণ করেছেন। সাহিত্যের বিভিন্ন শাখায় এই পুরস্কারটি দেয়া হয়েছে। এখন আমরা এখানে পেয়েছি এবছর শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক ছড়াকার খালেক বিন জয়নুদ্দিনকে। খালেক ভাই, কেমন আছেন আপনি? ভালো। অনেক দিন ধরে লিখছেন, আপনাকে প্রথমে অভিনন্দন জানাই বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তিতে। কত বছর ধরে লিখছেন খালেক ভাই? প্রথম লেখা ছাপা হয়েছে 1966 সালে। সেই হিসেবে আমার প্রায় 49 বছর ধরে লেখালেখি চলছে। আজকের অনুভূতি কি বাংলা একাডেমি পুরস্কার পাওয়ার পর? আজকে তো 1 ফেব্রুয়ারি এবং সেই দিনে আমি আমার এলাকার এমপি, প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, তার কাছ থেকে আমি পুরস্কার গ্রহণ করেছি। আমার যে কি আনন্দ লেগেছে, উনি যখন আমাকে বললেন, খুব অল্প স্বরে বললেন চেকটা ধরেন, তখন আমার প্রাণটা ভরে গেল যে আমি তাকে নিয়ে প্রচুর লিখেছি। আমার এই পুরস্কার যেদিন ঘোষণা করলেন বাংলা একাডেমির মহাপরিচালক, সেদিন আমার মনে হয়েছিল যে উনি সত্যিই পত্রপত্রিকা পড়েন। তা না হলে উনি যে ওনাকে নিয়ে আমি বাংলাদেশে ওনার প্রথম জন্মদিনের কথা আমি লিখেছি আজকের কাগজ পত্রিকায়। এবং আমি যখন দাদাভাইয়ের সম্বর্ধনা দেবার লক্ষ্যে একটা বানিয়ে আনতে গেলাম, তখন উনি আমাকে বলছিলেন, তুমি তো আমাকে জানাওনি যে আমার আজকে জন্মদিন। আমার এই জন্য আজকে ভীষণ ভালো লাগছে। পুরস্কার তো লেখালেখির চর্চার মাপকাঠি হতে পারে না,
না, পুরস্কার এটা একটা আনন্দ, আনন্দ। এটা একটা স্বীকৃতি, কিন্তু লেখক স্বীকৃতি পাবে আমরা সেটা আশা করি। এবং বাংলা একাডেমি পুরস্কারটি হচ্ছে বাংলাদেশের সাহিত্যের ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার। না, সেটা ঠিকই, কিন্তু একজন ভালোবাসার মানুষের কাছ থেকে যখন সেই পুরস্কারটা পাওয়া যায় তখন তো আনন্দ খুবই ভালো লাগে। এই পুরস্কার ঘোষণার পর থেকেই আমি সব কিছু ভুলে গেছি এই একটা দিনের জন্য। আহা, আমরাও খুবই খুশি। আপনার বই কতগুলো বেরিয়েছে? আমার বই প্রায় 60-এর কাছাকাছি। প্রথম বই তো বেরিয়েছিল ধান সুপারি পান সুপারি, 78। না, এটা 77 সালে বেরিয়েছিল মুক্তধারা থেকে, এটা 4টা সংস্করণ হয়েছে। এবারও হাশেম খান প্রচ্ছদ হাশেম খান করেছিলেন, অসাধারণ। হাসাম খান প্রচ্ছদ করেছিলেন এবং এটা ইরাকে যে বই এক্সিবিশন হয়েছিল, প্রচ্ছদ এক্সিবিশন, তাতে পুরস্কার পেয়েছিল হাশেম ভাই আমাকে নিজে বলেছেন। তো আপনার এই পুরস্কার প্রাপ্তিতে আমরা খুবই খুশি, আপনাকে অভিনন্দন জানাই। আপনি আরও লিখবেন, আপনার হাত দিয়ে আমাদের শিশু সাহিত্য, আমাদের ছড়া সাহিত্য আরও জনপ্রিয় হবে, আরও ফুলে ফসলে ভরে উঠবে আমাদের ছড়ার অঙ্গন। ধন্যবাদ আপনাকে খালেক ভাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি আইএফআইসি ব্যাংকের সহায়তায় আমরা করে থাকি প্রতি বছর, এবং প্রতি বছর এই অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, বইপ্রেমী মানুষ শাহ আলম সারোয়ারকে আমরা সঙ্গে পাই, সঙ্গী হিসেবে পাই, সাথী হিসেবে পাই। আজকে প্রথম দিনও তিনি এসেছেন, তার সঙ্গে একটু কথা বলি। কেমন আছেন সারোয়ার ভাই? ভালো, আপনি ভালো আছেন? জি, আমরা ভালো আছি। তো আমাদের এই বইমেলা সরাসরি অনুষ্ঠানের সঙ্গে আপনি এমনভাবে জড়িত যে আপনাকে ছাড়া প্রথম দিনের অনুষ্ঠান আমরা কল্পনাও করতে পারি না। এটা আমার সৌভাগ্য। এটা আমার প্রথম দিন সৌভাগ্য। আজকে এসে কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে। আজকে তো একেবারেই একটা ভিন্ন পরিবেশ মনে হচ্ছে।